এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক এবং রোগীর স্বজনদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হাসপাতাল চত্বর এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। 10 জুন বুধবার বিকেলে বরিশাল নগরীর বাকলার মোড় এলাকায় অবস্থিত কেএমসি হাসপাতালে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মনির খান। তিনি বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে। পরিবারের অভিযোগ, হঠাৎ স্ট্রোক করলে মনির খানকে কেএমসি হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসককে ডাকা হলেও তিনি দেরিতে আসেন। এতে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। পরে চিকিৎসক যখন আসে তখন রোগীর পালস না পেয়ে তাকে অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এ সময় চিকিৎসক ও স্বজনদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ইসিজির মাধ্যমে রোগীর মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর মৃত্যু সনদ চাইলে চিকিৎসক তা দিতে অস্বীকৃতি জানান এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে রোগীর স্বজনদের ক্ষমা চাওয়ার শর্ত দেন। এমনটাই অভিযোগ করেন রোগীর স্বজনরা। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। স্বজনদের দাবি, এক পর্যায়ে রোগীর ভগ্নিপতিকে একটি কক্ষে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে আরো স্বজনরা হাসপাতালে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর মৃত্যুর পর স্বজনরা আবাসিক চিকিৎসক ডক্টর শুভেন্দ্র হালদার শিপুর কক্ষে ঢুকে ভাঙচুর চালান এবং চিকিৎসককে মারধর করে রক্তাক্ত করেন। সাংবাদিকরা তার প্রশ্নবিদ্ধ করছে, তারপরে যে সাংবাদিকরা যখন যাইতেছে সব অলরেডি চলে গেছে, তখন শুধু আমিও বাইরে যাইতেছি। ওই সময় আপনার ওই যে দরজার পিছনে ওই ডাক্তারের 5-6 জন লোক ছিল, তারা সহ রুমের ভিতরে ঢুকে গেছে। দরজা খুলে রুমে ঢুকেই, দরজা তো খোলাই, ওই হালকা লক সিস্টেম, ঢুকেই ওই এলোপাতারি মাইর শুরু। ওই তাদের ভিতর দিকে কে একজন আপনার ওই যে সিজার আছে না কেচি, ওই কেচি দিয়া ওই গুতা কেচি দিয়ে পার মারছে, তখন ওই হাতে লাগছে। হাতে লাগিয়ে অনেকখানি গাইতে গেছে। আমাদের কাছে তো যখনই আসেন তখনই গেছি। না রেভার্ট করতে চাইছি, সেটা তো ওনারা সবাই মিলে যেভাবে একটা প্যানিক করতেছিল, সবাই মিলে তখন তো মারা যায় নাই, তখন তো সে মারা যায় নাই রে ভাই, তখন সে মারা যায় নাই। না তখন সে মারা যায় নাই।